নমস্কার। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে সকলকেই স্বাগত। আজ আমাদের পজিটিভ বার্তার বিষয় হচ্ছে ব্যর্থতা নয়, শিক্ষা জীবনের আসল সাফল্য। এটাই হচ্ছে মেন বিষয়। তো আমাদের সঙ্গে উপস্থিত আছেন ম্যাডাম, তার কাছ থেকে আমরা জেনে নেব তার পরিচয়। ম্যাডাম নমস্কার। নমস্কার, আমি সোমা দাস, দুবরাজপুর গভর্নমেন্ট ITI কলেজের ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স ইনস্ট্রাক্টর। ম্যাডাম, আজকে প্রথম কোশ্চেন আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, শিক্ষা জীবনের ব্যর্থতা কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। শিক্ষা জীবনে ব্যর্থতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষা জীবনে যদি ব্যর্থতা না আসে, সেই শিক্ষার্থী কোনোদিনও শিখতে পারবে না। ব্যর্থতা আসলেই তার মধ্যে শেখার চেষ্টা আসবে। সুতরাং ব্যর্থতা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা জীবনের ক্ষেত্রে। থ্যাংক ইউ ম্যাম। তো আমি বুঝলাম যে ব্যর্থতা না হলে কিন্তু মানুষ জীবনের উন্নতির দিকে এগোতে পারে না, তাই তো? তো ম্যাডাম, আর একটা আমার প্রশ্ন হলো যে কোনো শিক্ষার্থী ব্যর্থ হলে মানসিকভাবে ভেঙে পড়ে, এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা কী হওয়া উচিত? হ্যাঁ, এইরকম যদি কোনো পরিস্থিতি আসে যে কোনো শিক্ষার্থী ব্যর্থ হলো এবং সে মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি আমাদের মতো বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা, কারণ তারাই পারে একজন ব্যর্থ শিক্ষার্থীকে একটি সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে। আর ব্যর্থতা না আসলে সেই মানুষ কিন্তু শিখতে পারবে না। সুতরাং ব্যর্থ হবে, কিন্তু তার মনোবল ক্ষীণ না হয় সেদিকে একজন শিক্ষকের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। ম্যাম, অসংখ্য ধন্যবাদ। তো ম্যাম, আপনার কাছ থেকে আপনি কি মনে করেন যে নাম্বার না শিক্ষার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই ব্যর্থতা হচ্ছে একটা শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু নাম্বার হচ্ছে একটা সাময়িক বিষয়। কারণ নাম্বার আপনার একটা কাগজের মধ্যেই থেকে যায়, কিন্তু শিক্ষা হচ্ছে সারা জীবনের অঙ্গ। শিক্ষা না থাকলে একটা মানুষের নাম্বার নিয়ে কিছু হয় না, কিন্তু শিক্ষাটা থাকলে সে সারা জীবন সেই শিক্ষার হাত ধরে একটা ভালো মানুষ হতে পারবে এবং একটা ভালো সমাজ প্রদান করতে পারবে। সুতরাং নাম্বার নয়, মানুষের শিক্ষাটাই হচ্ছে জীবনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। অসংখ্য ধন্যবাদ। তো ম্যাম, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আপনার কাছ থেকে শেষ কোশ্চেন আমরা জেনে নিতে চাইছি যে শিক্ষার্থীদের জন্য আপনার কি পজিটিভ বার্তা দিতে চাইছেন? শিক্ষার্থীদেরকে বলবো, নিজেরা ব্যর্থ হয়ে গেলে সেই ব্যর্থটাকে নিজের চরম সীমা মনে না করে একটা সুন্দর সফলভাবে এগিয়ে চলার জন্য আবার চেষ্টা করো। যতদিন না তুমি সফল হও, যতদিন না তুমি সফলতা অর্জন করছো, ততদিন তুমি চেষ্টা করে যাও। ব্যর্থতা আসবেই, কিন্তু ব্যর্থতা তোমার চরম সীমা নয়। এটুকুই। ম্যামের কথা শুনে খুব সুন্দর লাগলো। তো আজকের এই পর্যন্ত, নেক্সট টপিক পরে। নমস্কার।